আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনিস কিচেন। ঘরোয়া মশলা দিয়ে আপনি বাড়িতে খুব সহজে কিভাবে বিফ চাপ তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবে মাত্র তো কুরবানির ঈদ গিয়েছে, তো এই ঈদে তো সবার ঘরে ফ্রিজে মাংস আছে। তো সেই মাংস দিয়ে আপনি কিভাবে বিফ চাপ তৈরি করতে পারবেন সেটি আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি হাড় ছাড়া, চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি, একটু পাতলা করে কেটে। তো একটু ছোট, বেশি পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। মাংসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসের মধ্যে যেন কোনো চর্বি না থাকে সেদিকে খেয়াল রাখবেন, আর যেন হাড় না থাকে। একদম ফ্রেশ মাংসটা নিতে হবে। তো মাংসটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি। আমি মাংসটাকে শিলপাটাতে পুতার সাহায্যে ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। মাংসটাকে থেতো করে নেওয়ার কারণ হচ্ছে মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি যে মশলা দিয়ে বিফ চাপটা তৈরি করব, এখানে আমি 6টা লবঙ্গ নিয়েছি, 8 থেকে 10টি গোলমরিচ নিয়েছি, 4টি শুকনা মরিচ, এখানে 4টি এলাচ নিয়েছি, 3-4টা জয়ত্রী নিয়েছি, সাথে 2 টুকরা এলাচ নিয়েছি, আর নিয়েছি জিরা। তো এই সবগুলো মশলা এখন আমি টেলে নিব। তো প্রথম আমি শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। তো একদম কিন্তু লো আছে, মশলাগুলো টেলে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি বাকি মশলাগুলো এখানে ঢেলে দিচ্ছি। তো সব মশলাগুলো কিন্তু ভালোভাবে টেলে নিতে হবে। যে পর্যন্ত মশলাগুলো থেকে একটা সুগন্ধি না আসবে সে পর্যন্ত মশলাগুলো আমি টেলে নিব। এই তো মশলাগুলো কিন্তু আমার প্রায় টালা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। এই তো সবগুলো মশলা একটা প্লেটে তুলে নিলাম। তো ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করার পর আমার এইটুকু মশলা হয়েছে। এখন আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজ করে একটু কেটে। পেঁপের খোসা নিয়েছি আদা কুচি, আর নিয়েছি 10টি রসুনের কোয়া। তো এগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এক্সট্রা মশলা অ্যাড করতে পারেন। তো আশা করছি আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করছি বিফ চাপটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে এই মশলাটা। এই তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি মশলাটা রেডি করে নিব। তো এই তো ফাঁকি করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো। আর এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো এখন সবগুলো উপকরণ আমি চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো অনেকে তো অনেকভাবে বিফ চাপটা বাসায় তৈরি করেছেন, আমার মতো একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এই তো মশলাটা আমার তৈরি করা শেষ। এখন আমি মাংসের উপর থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসটার সাথে মশলাগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। তো মশলাটা যখন আমার মেশানো হয়ে যাবে তখন কিন্তু 3-4 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এতে করে মাংসটা নরম এবং সফট থাকবে। যেহেতু এখানে আমি পেঁপের খোসা ব্যবহার করেছি, পেঁপের খোসা বাটাটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা সফট হয়। তো ভালোভাবে মেশানো শেষে এখন আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচের মতো। তো টক দইটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা সফট হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। এটা নরম হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো পেঁপের খোসা বাটাটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 3 ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। এখন চলে যাব
এটা কোট করার জন্য বেসন দিয়ে। তো মাংসের টুকরোগুলো আমি এখন বেসন দিয়ে কোট করে নিচ্ছি। তো সবগুলো মাংসের টুকরো কিন্তু একইভাবে বেসন দিয়ে কোট করে নিতে হবে। তো মাংসটা দেখুন থেতলে নেওয়ার কারণে কিন্তু একটু বড় হয়েছে টুকরোগুলো। তো অবশ্যই একদম পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। এখন চলে যাব ভাজতে। তা আগে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল কিন্তু একসাথে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে করতে পারেন বা শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এখন আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মাঝারি থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে যদি একদম হাই আঁচে বাড়িয়ে দেন। অবশ্যই সেটি খেয়াল রাখতে হবে, মাঝারি আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো মাঝারি আঁচে ভেজে নিলে কিন্তু মাংসের ভেতরটা সফট নরম থাকবে। আর দেখা যায় আপনি যদি হাই আঁচে ভেজে নেন তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। আর একদম লো আঁচে ভাজলে কিন্তু এটা রাবারের মতো হয়ে যাবে। এই তো আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম। দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি বাকি তেলে সেই অবশিষ্ট মাংসগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই তো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই বিফ চাপটা খেতে তো অসম্ভব মজার। এই তো আমি কিন্তু গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু মাংস আমার ভাজা হয়ে গেছে। সৌন্দর্যের জন্য আমি একটু সাজিয়ে দিলাম টমেটো দিয়ে, লেবু দিয়ে আর শসা। এগুলোকে আমি গোল গোল করে একটু কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর হয়। তো এখন আমি একটা মাংসের টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। এই তো দেখুন। তো আপনারা কিন্তু বাসায় খুব সহজে এই বিফ চাপটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে একদম দোকানের মতো হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।